প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে খুব সহজে রুবিক্স কিউব মেলানো যায়। আর আজকে রুবিক্স কিউব মেলানোর প্রথম পর্বে আমরা শুধু শিখব রুবিক্স কিউব সম্পর্কে জানব কিভাবে প্রথম লেয়ারটা মেলানো যায়। তো চলুন শুরু করা যাক। রুবিক্স কিউব এটা হলো 3x3 রুবিক্স কিউব। 3x3 রুবিক্স কিউবে আমরা রুবিক্স কিউবের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানব। সামনের দিকে যেই সাইডটা থাকে ফ্রন্ট সাইড বলা হয়, ফ্রন্ট, এবং এফ দ্বারা প্রকাশ করা হয় এটা। আর ডানে যেটা থাকে ডান সাইডটা, এটা রাইট সাইড বলা হয়, রাইট সাইড। লেফট, বাম পাশে যেটা থাকে সে লেফট সাইড বলা হয়। আর পিছন দিকে যেটা থাকে সে ব্যাক সাইড বলা হয়। নিচে থাকলে ডাউন সাইড, আর উপরে থাকলে আপ সাইড। তো এই হলো রুবিক্স কিউবের বিভিন্ন সাইড। আর হলো এখন রুবিক্স কিউবের পিসগুলো সম্পর্কে জানব। রুবিক্স কিউবের এই পিসটাকে এই পিস যেটা একদম মাঝখানে থাকে সেটা সেন্টার পিস বলা হয়। আর যেটা কর্নারে থাকে সেগুলোকে কর্নার পিস বলা হয়। যেই পিসগুলো ধারে থাকে সেগুলো এস পিস বলা হয়, ধারের পিসগুলো এস পিস বলা হয়। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে রুবিক্স কিউবের প্রথম লেয়ারটা মিলানো যায়। তো আমরা মিলাবো সাদা লেয়ারটা মিলাবো। আর সাদা লেয়ারটা মিলানোর জন্য প্রথমে আপনাকে সাদার চারপাশে সাদার 4টা এজ মিলাইতে হবে, এবং এই এজ মিলানোর সাথে সাথে সাদা দিয়ে মিলানোর সাথে সাথে এবং এই সাইডে এই সবুজের সাথে সবুজ মিলতে হবে, লালের সাথে লাল মিলতে হবে, এবং নীলের সাথে নীল মিলতে হবে। এই সেন্টার পিচের সাথে এস পিচের কালারটা মিলতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সাদাটা মেলানোর জন্য আমরা ঠিক অপোজিট সাইডটা বেছে নিয়ে আমরা এর 4টা এজে 4টা ধার আমরা হোয়াইট দিয়ে মিলাবো। হ্যাঁ, চলুন। দেখেন বন্ধুরা, আমরা 4টা হোয়াইট পেয়ে গেছি। এখন যেটা করতে হবে, এখন এই কালার, এই যে এখানে যে খয়েরি কালার আছে বা রেড কালার আছে, এই রেড কালারের সাথে আমরা আরেকটা রেড কালার মিলিয়ে নিব। এই যে মিলিয়ে নিয়েছি। এই রেড কালারের সাথে রেড কালার যখন মিলানো হয়ে গেছে, ঠিক এটাকে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিন, মানে হোয়াইটের সাথে মিলিয়ে দিন। ঠিক এখন আমরা ঠিক একই কাজ করব। কমলার সাথে মিলিয়ে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব, নিচের সাথে মিলিয়ে দিব। আবার সবুজটা সবুজের সাথে মিলিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। আর এখন বাকি থাকতেছে নীলটা নীলের সাথে মিলিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের সাদা প্লাস চিহ্ন হয়ে গেছে, এবং এদিকে সাইডগুলোও মিলে গেছে, এজ পিসের সাথে সেন্টার পিসগুলো মিলে গেছে। এখন আমরা যা করব সেটা হলো এই কর্নার পিসগুলো মিলাবো। তো কর্নার পিসগুলো মিলাইতে হলে আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের একটা সূত্র, এই যে উপরে দেখতেছেন যে সূত্রটা, আর প্রাইম ইউ প্রাইম। আর মানে হলো রাইট সাইডে ঘড়ি কাটার দিকে একবার ঘুরবে, ঘড়ি কাটার দিকে একবার। আর প্রাইম মানে রাইট সাইডে ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘুরবে। আর ইউ প্রাইম মানে উপর দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘুরবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক কি হয়। এখন আমরা এখানে যে পিসটা হবে সেটাতে হোয়াইট কালার থাকবে, রেড কালার থাকবে, এবং নীল কালার থাকবে। চলুন বন্ধুরা, এরকম একটা পিস এখানে নিয়ে আসা যাক, দেখা যাক কোন পিসটা এখানে, এই পিসটা এখানে বসবে। তো আমরা এখানে নিয়ে আসার পরে আমরা একবার ঘুরিয়ে দিলাম রাইট, আর একবার ইউ, এবার আর প্রাইম ইউ প্রাইম মিলে নিই বন্ধুরা। আবার আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, এখনও মিলে নিই আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। বন্ধুরা দেখেন, বন্ধুরা মিলে গেছে, কিন্তু এই কর্নারটা মিলে গেছে। এখন আমরা এই কর্নারটা মিলাবো ঠিক একই সূত্র দিয়ে, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। হ্যাঁ, এখন এখানে কমলা, নীল এবং সাদা কালারের যে পিসটা আছে, কর্নার পিস, এটা নিয়ে আসতে হবে ঠিক এই বরাবর। হ্যাঁ, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম,
দেখেন বন্ধুরা মিলে গেছে। ঠিক এভাবে আমরা এটাও মিলাবো ইনশাল্লাহ। এই যে এই যে দেখেন বন্ধুরা আমরা একটা একটা লেয়ার পুরোপুরি মিলিয়ে ফেলেছি। লাল, সবুজ, কমলা, নীল এবং সাদা একটা লেয়ার পুরোপুরি আমরা মিলিয়ে ফেলেছি। আপনারা চেষ্টা করলে এইভাবে একটা লেয়ার পুরোপুরি মিলিয়ে ফেলতে পারবেন, কিন্তু সুন্দর করে শুরু থেকে ভিডিওটা না টেনে দেখতে হবে।